জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, সামাজিক ন্যায় বিচার, দুর্নীতিমুক্ত সমাজ ও শিক্ষা ব্যবস্থার কাঠামোগত পরিবর্তনের মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়তে হবে। আজ ঢাকায় এক সুধী সমাবেশে তিনি আরও বলেন, ৫ আগস্টের পর রাজনৈতিক দলগুলো ধৈর্য না ধরায় দেশে নানা অরাজকতার বিস্তার ঘটেছে। শনিবার রাতে জামায়াতে ইসলামীর কাফরুল দক্ষিণ থানার উদ্যোগে সুধী সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন দলটির কেন্দ্রীয় আমির শফিকুর রহমান। জনাব মাওলানা সেলিমউদ্দিন বলেছেন, এ সময় তিনি বলেন, জামায়াতে ইসলামী কখনো লোক দেখানো রাজনীতি করে না। ৫ তারিখের পট পরিবর্তনের পরে সবাই যদি এই ধৈর্যটা ধরত, সবাই যদি মানুষকে সম্মান করত, সবাই যদি দেশটাকে ভালোবাসত, তাহলে রাস্তাঘাটে আজকে মানুষের কণ্ঠে কণ্ঠে, আজকে মানুষের মুখে মুখে এই কথাটা শুনতে হতো না, দেশ আজ চাঁদাবাজদের দখলে। আমরা তাদেরকে বড় অনুরোধ করেছিলাম, কে কার অনুরোধ শুনে। আমরা দেখানো বিচার করি না, আর দেখানো বহিষ্কারও আমরা করি না। রাষ্ট্র ক্ষমতা ও দেশ পরিচালনার বিষয়ে দলের অবস্থান তুলে ধরেন জামায়াতের আমির। সকল ধর্ম বর্ণের মানুষ তারা সব ধরনের নিরাপত্তা এবং অধিকার ভোগ করবে ইনশাআল্লাহ। এই অধিকার নিশ্চিত করার জন্য আমাদের ৩ দফা অঙ্গীকার। সবাই মিলে এখান থেকে আমাদের নতুন আন্দোলনের সূচনা হোক। এই ৩ দফার ভিত্তিতে আমাদের একটি উন্নত ভালো শিক্ষা, আমাদের জড় কাটা নির্মূল করা অভিযান, দুর্নীতির বিরুদ্ধে এবং সমাজের সর্বক্ষেত্রে সবার জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। কথা দিচ্ছি, ইনশাআল্লাহ মানুষের মুক্তি অর্জন না হওয়া পর্যন্ত কেউ আমাদেরকে থামাতে পারবে না। আমরা থামবো না, আমরা গন্তব্যের দিকে দেশবাসীকে নিয়ে এগিয়ে যাব। শফিকুর রহমান অভিযোগ করেন, অতীতে সাজানো ও পাতানো মামলার মাধ্যমে জামায়াতের নেতাদের হত্যা করা হয়েছে। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।